গাজা ও পশ্চিম তীরে ঈদের দিনেও থামেনি সংঘাত। দখলদার বাহিনীর অভিযানে উত্তেজনা। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ঈদের আনন্দ যেন পরিণত হয়েছে শোক ও আতঙ্কে। ধ্বংসস্তূপের মাঝেই ঈদের নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দারা। অন্যদিকে জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশকে কেন্দ্র করে এক ফিলিস্তিনি তরুণীকে মারধর ও হিজাব খুলে নেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। একই দিনে পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তায় পঙ্গু এক ফিলিস্তিনিকেও গ্রেপ্তারের সমষ্টিতে ফ্রিজাতনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাজার ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের মাঝেই শত শত ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করছেন। যুদ্ধ ও বিমান হামলায় বিধ্বস্ত এলাকাগুলোতে নেই স্বাভাবিক জীবনের কোনো চিহ্ন। তবুও ঈদের জামাতে অংশ নিয়ে শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেন তারা। এদিকে অধিকৃত জেরুজালেমের বাব আল হুত্তা এলাকায় আল আকসা মসজিদে প্রবেশের সময় এক ফিলিস্তিনি তরুণীকে ইসরায়েলি দখলদার বাহিনীর সদস্যরা মারধর করে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তরুণীকে জোরপূর্বক আটকানোর পাশাপাশি তার হিজাব খুলে নেওয়া হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার আল রাকিজ গ্রাম থেকে ফিলিস্তিনি নাগরিক সাইদ আল আমুরকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, গত বছর এক ইসরায়েলি বসতির বাসিন্দার গুলিতে তিনি একটি পা হারান। গ্রেপ্তারের সময় তার ক্রাচ কেড়ে নেওয়া হয় এবং মাটিতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। ফিলিস্তিনি মানবাধিকার কর্মীরা বলছেন, ঈদের দিনেও ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন অব্যাহত রয়েছে। এসব ঘটনায় আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে বিশ্বের মানুষ দেখতে পারে কিভাবে মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো হচ্ছে। সত্যকে সামনে আনুন। নীরব না থেকে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করুন। প্রতিবেদনে রিয়াদ আহমেদ বাবলু। সর্বশেষ আন্তর্জাতিক খবর ও নির্ভরযোগ্য আপডেট পেতে স্টার টেলিস্কোপ পেজটি ফলো করুন এবং যুক্ত থাকুন সবসময়। স্টার টেলিস্কোপ, সত্য বলার সাহস, তথ্য দেওয়ার অঙ্গীকার।